মেয়েটি ক্লাস 8-এ পড়ে। নাম নিতু। বয়স মাত্র 13। ছোট্ট একটি মেয়ে, মা বাবার চোখের মণি। আর এই মেয়েটি নাকি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে? যে মেয়ের প্রাপ্ত বয়সই হয়নি, বিয়ে তো অনেক দূরের কথা। মুভির শুরুতেই ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। এখানে নিতু নামের সেই ছোট্ট মেয়েটি তার বাবা গোপালের সাথে খেলা করছিল। তখনই নিতুর মা আনিতা সেখানে এসে তাদের দুজনকে থামতে বলে, কারণ নিতুর স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল এটাই তাদের ছোট্ট একটি পরিবার। আসলে নিতু তার মায়ের থেকে তার বাবাকে একটু বেশি ভালোবাসে, কারণ নিতুর বাবা গোপাল নিতুকে একটু বেশি কেয়ার করত। যে কোনো প্রয়োজনে সে তার বাবাকেই কাছে পেত, যেমন পড়ালেখা করানো, খেলাধুলা করা, চুল বেঁধে দেওয়া, এমনকি বন্ধুর মতো আচরণ করত। এক কথায় বাবা মেয়ের বন্ধন অসাধারণ ছিল। অন্যথায় নিতুর মা একজন হাউসওয়াইফ এবং হার্ডওয়ার্কিং মা ছিল। নিজের মেয়েকে বাবার সাথে ফাজলামো করার জন্য সারাক্ষণ বকত। কিছুক্ষণ পর নিতু তার স্কুলে চলে যায়। গোপাল ও আনিতাও তাদের কাজে চলে যায়। এরপর গোপাল তার অফিসে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। এটাতে অনেক সিট খালি ছিল, তাই গোপালের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ডেকে সেখানে বসিয়ে দেয়। কিন্তু এটা দেখে ওই মেয়েটার মা তা পছন্দ করে না, তাই সে তার মেয়েকে সিট থেকে তুলে আবার দাঁড় করিয়ে রাখে। আর এটা দেখে গোপাল নিজেকে অপমানিত বোধ করতে থাকে আর চিন্তা করতে থাকে, আমি তো তাকে সাহায্যই করতে চেয়েছিলাম। এরপরে সিনে আমরা কলেজের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই। আসলে এখানে আনিতার বন্ধু সুমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো ভাষণ দিচ্ছিল, যেমন আমরা মেয়েরা আর কখনো পিছিয়ে থাকবো না, মেয়েদের পাওয়ার সম্পর্কে সবাইকে বুঝিয়ে দিতে হবে। আর সেখানে নিতু মা আনিতাও ছিল। আনিতা গোপালকে ফোন করে বাড়িতে যেতে বলে। কিছুক্ষণ পর আনিতা সুমার থেকে বিদায় নিয়ে গোপালের সাথে বাড়ি যেতে শুরু করে। কিন্তু তারা দুজন একটা বড় সুপার মার্কেটের সামনে গিয়ে দাঁড়ায়। তখন আমরা বুঝতে পারি আজ নিতুর বার্থডে। তাই নিতুর বার্থডে উপলক্ষে সেই সুপার মার্কেট থেকে তারা বড় একটি কেক অর্ডার করে। এরপর বাড়িতে গিয়ে তারা ধুমধাম করে নিজের মেয়ে নিতুর বার্থডে সেলিব্রেট করে। নিতুর বাবা গোপাল এই বার্থডেতে তার মেয়েকে একটি কুকুর গিফট করে। কুকুরটি পেয়ে নিতু অনেক বেশি খুশি হয়ে যায়। আর এভাবেই তারা তার মেয়ের বার্থডে সেলিব্রেশন করে। এরপরের দিন আবারও নিতু স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে তার বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে তার এক বান্ধবী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে স্কুলের বাস চলে আসে, তাই তারা বাসে উঠে স্কুলের উদ্দেশ্যে যেতে শুরু করে। বাসের মধ্যে নিতু বান্ধবী নিতুকে জিজ্ঞাসা করছিল, নিতু তোমার মা কেন তোমাকে দিয়ে যায় না? তখন নিতু বলে, আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে নিজেই আমাকে সবসময় নিয়ে আসে। এরপর রাত হয়ে যায়। নিতুর মা বাবার শুয়ে পড়ার কিছুক্ষণ পর নিতু সেখানে চলে আসে আর দৌড়ে তার বাবার সাইডে শুয়ে পড়ে। নিতুর মা নিতুকে বারবার নিষেধ করছিল, কিন্তু নিতু কিছু না শুনেই তার বাবার সাথে শুয়ে পড়ে। এর পরের দিন গোপাল তার অফিসে কাজ করছিল। তখন নিতুর স্কুল থেকে গোপালকে ফোন করে জানানো হলো, নিতুর অত্যন্ত জ্বর থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি দ্রুত স্কুলে চলে আসুন। এরপর নিতু বাবা স্কুলে গিয়ে নিতুকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ঘরের চাবি নিতুর মার কাছে ছিল। এরপর গোপাল যখন নিতুর মাকে ফোন করে, তখন তার ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল। এজন্য গোপাল খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। এদিকে নিতু বসে থাকতে না পেরে সেখানেই শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর নিতুর মা তার বান্ধবী সোমার সাথে বাড়িতে ফিরে আসে, কিন্তু নিতুর মা সেখানে এসে দেখতে পায় ঘরের তালা ভেঙে ফেলা হয়েছে। তাই সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে ঘরে ঢুকে যায় আর দেখতে পায় নিতু অনেক অসুস্থ আর গোপাল তার সেবা করছে। তবে এখানে গোপাল অনেক রেগেছিল আনিতার উপর, কারণ আনিতা ঠিক সময় বাড়িতে ফিরে আসেনি। তাছাড়া তার মোবাইলটাও সুইচ অফ ছিল। এখন এটার উত্তরে আনিতা বলে, আমার মোবাইলের চার্জ ছিল না। এসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক তর্ক লেগে যায়। পরের দিন সকালে আনিতা আবার কোথাও জানে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে গোপাল তাকে জিজ্ঞাসা করে, এখন আবার কোথায় যাচ্ছ? তখন আনিতা বলে, আমিও আমার বান্ধবী সোমা একটি কাপড়ের দোকানে পার্টনার হতে যাচ্ছি, তাই দোকান উদ্বোধন করতে যাব। এটা শুনে গোপাল পরিষ্কারভাবে আনিতাকে মানা করে দেয় আর বলে, তোমার কোথাও যেতে হবে না। আমি তোমার বন্ধু সোমাকে একদম পছন্দ করি না। ঘরে মেয়ে শরীর খারাপ, বাসায় থাকো। কিন্তু আনিতা গোপালের একটা কথাও শোনে না, উল্টো বেরিয়ে পড়ে। এরপর তারা দুজন একটি চিপ গেস্টের মাধ্যমে তাদের দোকান উদ্বোধন করে আর সবার কাছে কাপড় বিক্রি করতে শুরু করে। এদিকে গোপাল একা একা অনেক দুশ্চিন্তা করতে থাকে, কারণ আনিতা তার একটা কথাও শুনছিল না। এরপর আনিতা তার কাজ শেষ করে যখন বাসায় চলে আসে, তখন দেখতে পায় বাসায় এখনো তালা লাগানো, কারণ গোপাল তার মেয়েকে নিয়ে এখনো বাসায় ফেরেনি আর নতুন তালার চাবি গোপালের কাছেই ছিল। এরপর রাত হয়ে যায়, তবু গোপাল নিতুকে নিয়ে বাসায় ফিরছিল না। তাই আনিতা তার বান্ধবী সোমাকে ফোন করে নিয়ে আসে আর সোমার সাথে থাকার জন্য চলে যায়। এরপর অনেক সময় চলে যায়। আনিতা আর গোপালের সম্পর্কের মধ্যে মরিচা ধরে যায়। গোপাল একাই তার মেয়েকে দেখাশোনা করত। এর মধ্যে নিতু তাদের স্কুলের একটি ভ্যাকেশনে চলে যায়। গোপাল আর আনিতা তারা দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে থাকে। এরপর দেখতে দেখতে গোপাল ও আনিতা দুজনেই নতুন একটা গাড়ি কিনে ফেলে। নিতু তার মায়ের জন্য মন টিকছিল না,
আর এদিকে গোপালও একাকিত্ব সহ্য করতে পারছিল না, তাই বেচারা গোপাল সারাক্ষণই মদের নেশায় ডুবে থাকত। এরপর গোপাল একদিন জানতে পারে তার মেয়ে স্কুল ভ্যাকেশন কাটিয়ে বাড়িতে চলে এসেছে, তাই দ্রুতই সে তার মেয়েকে আনতে স্কুলে চলে যায়। কিন্তু এখানে অলরেডি আনিতা তার মেয়েকে রিসিভ করছিল। কিছুক্ষণ পর সেখানে গোপালও এসে পড়ে, আর তিনজনেই প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদের দুজনের খারাপ সম্পর্ক থাকার কারণে মিস লিজার সাথে দেখা করতে বলে, কারণ তাদের মধ্যে খারাপ সম্পর্কের কারণে নিতুর উপর ইফেক্ট পড়ছিল। যখন মিস লিজা তাদের দুজনকে কাউন্সিলিং করতেছিল, তখন হঠাৎ গোপাল লিজার উপর রেগে যায় আর নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গোপাল আর আনিতার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজন দুজনের গাড়ি নিয়ে সেখান থেকে বাড়িতে যেতে শুরু করে। আনিতা নিতুকে দেখার জন্য গোপালের গাড়ির পিছনে আসছিল, আর নিতু তার মায়ের সাথে মজা করছিল। কিন্তু গোপাল যখন একটু সামনে চলে যায়, তখন আনিতা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে গোপাল এটা বুঝতে পারেনি, সে তার গাড়ি নিয়ে অনেক সামনে এগিয়ে গিয়েছিল। নিজের মাকে দেখতে না পেয়ে নিতু অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, তাই সে তার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তার মাকে একটি ফোন করে। তখনই একজন ফোনটা রিসিভ করে বলে, তোমার মা হসপিটালে আছে, কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। তুমি তোমার বাবাকে নিয়ে জলদি হসপিটালে চলে আসো। তো তারা দুজন দেরি না করে হসপিটালে চলে যায়। কিন্তু গোপাল আনিতাকে দেখতে চায় না। নিতু তার বাবার কাছ থেকে কার্ড নিয়ে মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিল। তখনই এখানে আনিতাকে দেখার জন্য তার বান্ধবী সোমা চলে আসে। তাই গোপাল সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকে, তার মেয়েকে নিয়ে চুপচাপ সেখান থেকে বাড়িতে চলে আসে। সেদিন রাতে যখন আনিতা ও গোপাল দুজন দুদিক ফিরে ঘুমাচ্ছিল, তখন নিতু তার টেবিলে বসে পড়ছিল। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকায়। তখন নিতু ভয় পেয়ে তার বাবার কাছে চলে যায়। কিন্তু এটা দেখে নিতুর মার একদমই ভালো লাগে না। সে নিতুকে আবারও সেখান থেকে উঠিয়ে নিজের ঘরে শুয়ে দেয়। কিন্তু নিতুর বাবাও তার কাছ থেকে উঠে এসে নিতুর কাছে শুয়ে পড়ে। নিতুর মা এসব দেখে একদমই সহ্য করতে পারছিল না, তবুও সে সহ্য করে যাচ্ছিল। এভাবেই দিন যেতে যেতে নিতুর 13তম বার্থডে চলে আসে। তাই তার বাবা মা আবারও তার জন্মদিন ধুমধাম করে পালন করে। তবে এবারের জন্মদিনে গোপাল তার মেয়েকে একটি সাইকেল গিফট করে। সাইকেল পেয়ে নিতু অনেক বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে গোপাল ও আনিতার সম্পর্কটা আবার ভালো হয়ে যায়। এরপর তারা দুজন আবারও একসাথে ইন্টিমেট হয়। এর পরের দিন নিতু যখন স্কুলে পরীক্ষা দিচ্ছিল, তখন হঠাৎ তার পেটে অনেক ব্যথা শুরু হয়। তাই তার টিচারকে বলে নিতু তখনই বাথরুমে চলে যায়। এখানে এসে সে বুঝতে পারে তার আবার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, তাই নিজের মধ্যে খুব অসুস্থ বোধ করছিল। এরপর আবারও ক্লাসে এসে বসে থাকে। এরপর যখন আবারও নতুন ক্লাস টিচার আসে, তখন সে ক্লাস টিচারকে বলে আবারও বাথরুমে যেতে চায়। তার কথা শুনে এবার বাকি ক্লাসের মেয়েরা হাসতে শুরু করে। আর একটা মেয়ে ম্যাডামকে বলছিল, ম্যাম এটা নিয়ে নিতু 5 বার বাথরুম হয়ে গিয়েছে। এটা শুনে ম্যাডাম নিতুর সমস্যা বুঝতে পারে এবং তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু যখন নিতু বাইরে যাচ্ছিল, তখন সে দরজার সামনে মাথা ঘুরে পড়ে যায়, আর সাথে সাথেই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে একটি ডাক্তার তাকে চেক করছিল, কিন্তু তাকে চেক করার সময় ডাক্তার নিজেই সত্য হয়ে যায়। কারণ আসলে নিতুর সাথে এমন কিছু হয়েছে যা আমরাও জানি না। ডাক্তার নার্সকে বলছিল দ্রুত একটি মহিলা ডাক্তারকে ডেকে আনার জন্য, কারণ পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছিল। এরপর স্কুলের প্রিন্সিপাল নিতুর মাকে ফোন করে এবং দ্রুত স্কুলে আসতে বলে। আর অন্যদিকে মিস লিজা নিতুকে জিজ্ঞাসা করছিল, আসলে কি এমন হয়েছে যেটা তুমি আমাদের থেকে লুকাচ্ছ? কিন্তু তার প্রশ্নের জবাবে নিতু কিছুই বলতে চায় না, উল্টো তার বাবার সাথে দেখা করতে চায়। মিস লিজা এই বিষয়টি নিয়ে অনেক গিল্টি ফিল করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে নিতুর মা পৌঁছে যায় এবং সুজা প্রিন্সিপালের রুমে চলে যায়। প্রিন্সিপাল তার রুমের দরজা বন্ধ করে দেয় আর তাকে এমন একটি কথা বলে যেটা শুনে নিতুর মা অনেক অবাক হয়ে যায়। আনিতা একেবারে ভেঙে পড়ে। সবাই তাকে ধরে বাইরে এনে বসায়। আর যখন সে তার সামনে তার মেয়েকে দেখতে পায়, তখনই তার উপর সে অনেক রাগ হচ্ছিল। নিতুর উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই মরে যা, তুই আমার সামনে থেকে দূর হ। এটা বলে নিতুর মা চিৎকার করছিল। এখানেই ডিরেক্টর আমাদের টোটাল সাসপেন্সের মধ্যে রাখে। আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না নিতুর সাথে আসলে কি হয়েছে। এরপরে সমস্যা সমাধান করার জন্য স্কুলের প্রিন্সিপাল একসাথে সকল টিচারকে ডাকে। আর এখানেই আমরা মুভির সব থেকে বড় সাসপেন্স সম্পর্কে জানতে পারি। আর সেটা হলো নিতুর শরীরের সাথে খারাপ কিছু করা হয়েছে, যার ফলে নিতু প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এইসব শোনার পর সকল টিচাররা নিতুর উপর প্রশ্ন তুলতে থাকে, এমনিকে আমরা স্কুলে রাখবো কিভাবে? আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, পুলিশকে জানাতে হবে। কিন্তু প্রিন্সিপাল এই বিষয়টাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে বলে। অন্যদিকে নিতু একটা টেলিফোন দিয়ে তার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু তার বাবা মোবাইলটি রিসিভ করছিল না। নিতু খুবই ভয় পাচ্ছিল। অনেকক্ষণ ফোন করার পর ফাইনালি যখন তার বাবা ফোনটা রিসিভ করে, তখনই স্কুলের টিচাররা নিতুকে তার ফোন করতে দেখে ফেলে। তাই নিতু তার বাবাকে কিছু বলার আগেই নিতুকে তারা এখান থেকে ধরে নিয়ে যেতে চায়। তখন নিতু স্কুলের মধ্যে কান্না করতে থাকে এবং একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। এদিকে মেয়ের কান্না শুনে আনিতা দৌড়ে মেয়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। নিতুর মা যখনই নিতুর বাবাকে জানাতে যায়, তখন স্কুলের টিচাররা নিতুর মায়ের হাত থেকে ফোন নিয়ে নেয়
ওদিকে গোপাল টেনশনে পড়ে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে আর বলে নিতু ঠিক আছে কিনা, কিন্তু প্রিন্সিপাল মিথ্যা বলে ফোনটি কেটে দেয়। এরপর স্কুলের সকল টিচার আনিতার সাথে নিতুকে একটি হসপিটালের উদ্দেশ্যে বের করে দেয়। কিছুক্ষণ পর স্কুলে গোপালও চলে আসে। প্রিন্সিপাল বুঝতে পারছিল না তারা তাকে কি বলবে, তবুও গোপালকে অনেকক্ষণ বাইরে বসিয়ে রাখে আর ফাইনালি তাকে মিস লিজার সাথে কথা বলতে পাঠিয়ে দেয়। এখানে 3জন টিচারও ছিল। মিস লিজা গোপালকে বলছিল অ্যাকচুয়ালি আমরা যখন নিতুকে অসুস্থ দেখে হসপিটালে টেস্টের জন্য পাঠিয়ে দেই তখন জানতে পারি আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখনই স্কুলের স্টাফ গোপনে গোপালের ছবি ওঠাতে থাকে। এরপর গোপাল একটা কথা শোনার পর সরাসরি প্রিন্সিপালের রুমে এর সত্যতা জানতে চায়। বেচারা বুঝতে পারছিল না তার মেয়ের সাথে কিভাবে এমনটা হলো। প্রিন্সিপাল তার কথা না বলেই উঠে চলে যায় এবং সব টিচাররা মিলে গোপালকে স্কুল থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে আমরা ওই স্টাফকে দেখতে পাই যে গোপালের ছবি উঠিয়েছিল। এরপর গোপালের ওই ছবিটার সাথে অশ্লীল কিছু টাইটেল জুড়ে দিয়ে লোকটা ছবিটাকে ভাইরাল করে দেয়। এটাতে লেখা ছিল গোপাল তার মেয়েকে ধর্ষণ করেছে। এরপর আমরা গোপালকে দেখতে পাই যে কিনা রেগেই গাড়ি চালাচ্ছিল। তখন তার মোবাইলে ওই ছবিটা দেখতে পায় যেটা কিনা ওই স্টাফ ভাইরাল করে দিয়েছিল। এটা দেখার পরেই গোপালের মাথায় আগুন উড়ে যায়। তার জীবনের সবচেয়ে বড় শখ সে এখানেই খেলো। এরপর সে তার বন্ধু নারায়ণকে তার গাড়িতে ওঠায় এবং তাকেও ছবিটা দেখায়। নারায়ণও কিছু বুঝতে পারছিল না। এরপর 2 বন্ধু মিলে একটি ক্লাবে যায়। তখন নারায়ণ নিতু মায়ের সাথে কথা বলে। এরপর নিতু মা নারায়ণকে বলছিল আপনি যা শুনেছেন সব সত্য, আমি নিজে অনেক ভেঙে পড়েছি। তখন এই ক্লাবের সবাই গোপালের দিকে খুব রেগে তাকিয়েছিল। এখন গোপাল এসব দেখে নিজেকে খুব গিল্টি ফিল করছিল, তাই সে চুপচাপ এখান থেকে উঠে চলে যেতে থাকে। গোপাল সোজা নিতুর টিচার লিজার সাথে দেখা করে তার কাছে জানতে চায় তার মেয়ে কোথায় আছে, কিন্তু লিজা তার প্রশ্নের জবাব না দিয়ে প্রিন্সিপালের রুমে যে দরজা লাগিয়ে দেয়। তাই এখন প্রিন্সিপাল গোপালের বন্ধু নারায়ণকে ফোন করে নিয়ে আসে আর গোপালকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ তার জন্য স্কুলের বাকি বাচ্চারাও ডিস্টার্ব ফিল করছিল। এরপর নারায়ণ সেখানে গিয়ে গোপালকে নিয়ে আসে এবং গোপালের বাসায় বসে 2জন মদ খাচ্ছিল। এর পরের দিন আমরা আনিতা ও সোমাকে একটু হসপিটালে দেখতে পাই, যেখানে তারা নিতুকে ট্রিটমেন্ট করাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই সেখানে গোপালও চলে আসে। গোপাল তার মেয়ের সাথে কথা বলতে চায়, নিতু তার বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু কেউ তাদের দুজনকে একসাথে কথা বলতে দিচ্ছিল না। এখানে গোপাল ও আনিতার মধ্যে জোড়াজুড়ি হয়। গোপাল অনিতাকে জিজ্ঞাসা করে তুমি এসব কিভাবে বিশ্বাস করলে, আমি নিতুর বাবা। এরপর এখানে থাকা মানুষগুলো তাদের দুজনকে সামলাতে পারছিল না, তাই কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে এবং গোপালকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে একটা কনস্টেবল গোপালকে নিয়ে মশকরা করছিল আর বলছিল নিজের মেয়েকে কিভাবে প্রেগনেন্ট করে ফেললি, তোকে তো মারতে মারতে মেরেই ফেলা উচিত। এটা শুনে গোপালও অনেক রেগে যায়, তাই সে কনস্টেবলকে মারতে শুরু করে। সেখানকার সব অফিসাররাও গোপালকে সামলাতে পারছিল না। আর তখন ওই পুলিশ স্টেশনে সিনিয়র অফিসার চলে আসে। সে গোপালের চোখ দেখার পর সবকিছু বুঝতে পারে আর এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে পুলিশ অফিসার নিতুর স্কুলে যায় আর প্রিন্সিপালকে ধোলাই করা শুরু করে। বলে আপনি পুলিশ অফিসারকে সবকিছু না জানিয়ে এই কেসটাকে নিজে কেন হ্যান্ডেল করতে চেয়েছিলেন, যেটা সম্পূর্ণ ইল্লিগাল। আপনি যে কারো কথা শুনে কাউকে সন্দেহ করতে পারেন না, আপনার আইনের আশ্রয় নেওয়ার প্রয়োজন ছিল। আর তাহলেই প্রমাণ হয়ে যেত এই মেয়েটা আসলে কিভাবে প্রেগনেন্ট হয়েছে। প্রিন্সিপাল খুব ভয় পেতে থাকে। এরপর পুলিশ অফিসার নিতুর মাকেও পুলিশ স্টেশনে নিয়ে আসে, তাকে যা যা হয়েছিল সব জিজ্ঞাসা করতে থাকে আর বলে অন্য কারো কথায় বিশ্বাস করে নিজের স্বামীর উপর অবিশ্বাস করা ঠিক হয়নি। সবসময় মনে রাখবেন একজন বাবা তার মেয়ের সাথে কখনোই এত নীচ কাজ করতে পারে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি আসল অপরাধীকে নিশ্চয় খুঁজে বের করব। এখন এখান থেকে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়। আমরা একটা নির্জন বাড়ি দেখতে পাই, যেখানে একটি জ্যাকেট পরা লোক কিছু ওয়েল্ডিং এর কাজ করছিল। এই লোকটা এখানে এমন কিছু তৈরি করছিল যাতে কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে মেরে ফেলা যায়। তখনই সেখানে একটি লোককে বাধা অবস্থায় আমরা দেখতে পাই, আর জ্যাকেট পরা লোকটিও সেই লোকটার কাছে গিয়েছিল, গিয়ে তার মোবাইল থেকে অনেকগুলো মেয়ের ছবি দেখতে থাকে। তার মধ্যে নিতু ছবিও ছিল। এখানে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর এখান থেকে আমরা জানতে পারি এই কিডন্যাপ করা লোকটি আর কেউ ছিল না, সেই স্কুলের স্টাফটাই ছিল, যে কিনা গোপালের ছবি উঠিয়ে তাকে ভাইরাল করে দিয়েছিল। তার কারণে গোপালকে তার নিজের মেয়ের রেফার হিসেবে গণ্য করা হয়। গোপালের পরিবার তছনছ হয়ে গিয়েছিল আর তার পরিবার কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছিল না। এরপর আবার আমাদেরকে প্রেজেন্টে আনা হয় আর আমরা সেই জ্যাকেট পরা লোকটাকে দেখতে পাই। আর এটা অন্য কেউ ছিল না, নিতুর বাবাই ছিল, যে কিনা তার বদলা নেওয়ার জন্য এই লোকটাকে বেঁধে রেখেছিল। এরপর গোপাল তাকে বলছিল আমার মেয়ে যখন তোর নাম বলেছে যে তুই আমার মেয়ের সাথে এই বাজে কাজটা করছিস, তখনই আমি ভেবেছি যাব আমি তোকে পুড়িয়ে যন্ত্রণা দিয়ে মারবো, আর এখনই সে সময় হয়ে গিয়েছে। তখন অপরাধীরা বলছিল প্লিজ আমাকে মারবেন না, আমি স্যারেন্ডার করার জন্য প্রস্তুত আছি,
আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমাকে মেরে ফেলবেন না। তবে এই অপরাধী তার মেয়েকে ধর্ষণ করেছিল, তাই গোপাল অনেক কষ্ট পেয়েছে। তাই এখন সে তার উপর কোনো রকম দয়া না করে চেম্বারের মধ্যে আগুন লাগিয়ে দেয় আর নিজ চোখের সামনে তাকে আগুনে পুড়ে মেরে ফেলে। এটা দেখে তো সবারই আত্মা কেঁপে ওঠে। গোপাল এভাবেই তার মেয়ের ধর্ষণের বদলা নেয়। অবশেষে গোপাল একটা কথা বলে যায়, আর কথাটি হলো, মা মনে হলো সত্যতা আর বাবা মনে হলো ভরসা। আর এই দুটো সমন্বয়ে একটি মেয়ে তার পরিবারে সেফ থাকে। আর এই অসাধারণ ডায়লগের মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ করে দেওয়া হয়।